আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কুকিং বাই পারভিন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন আলু টমেটো সিমের একটি নিরামিষ রেসিপি। সো ভিউয়ার্স, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে ভিউয়ার্স, মূল রান্না চলে যাওয়ার আগে আপনাদের এক নজর দেখিয়ে নেই আলু টমেটো সিমের এই রেসিপিটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। মাঝারি সাইজের 2টি আলু, 3টি মাঝারি সাইজের টমেটো, 150 গ্রাম শিম, একটি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চিনি, তেল, ধনিয়া পাতা এবং লবণ। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে লবণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা নরম হবে বলে। এরপর একে একে 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ পানি, আধা চা চামচ জিরা বাটা, সামান্য হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোটা শেষ হওয়ার পর আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর 1 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর সিমটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। সিম আলু আধা সিদ্ধ হওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। তার পাশাপাশি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ঢাকনাটি আবারও ঢেকে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। রান্নাটি উঠিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণ চিনি আর ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলছি। সো ভিউয়ার্স, আপনারা চাইলে বাসায়ও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।